এই যে শুনুন। বাবা, আঁচল জড়িয়ে একদম দজ্জাল মহিলাদের মতো ঝগড়া করতে এলেন বুঝি? আপনি চাঁদডোবা গিয়েছিলেন, আমায় বলেননি কেন? চাঁদডোবা আপনার কেনা তা তো আমার জানা ছিল না। বাজে কথা বলবেন না তো। যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দিন। কি উত্তর দেবো সেটাই তো বুঝতে পারছি না। আপনি আপনার পিস্তুত দাদাকে নিয়ে চাঁদডোবা গিয়েছিলেন চুটিয়া সর্বজিতের কাছে। এই কথাটা আমাকে বলেননি কেন? আমায় বললে কি হতো? ও, তার মানে আপনাকে কি বলবো না বলবো সেটাও এখন আপনি ঠিক করে দেবেন। আপনি না আমার বোনের কাছে গিয়েছিলেন, আমার বোনের কাছে। বলছি মানে আপনি তাহলে ওই আপনার বান্ধবীর কাছে কখন গিয়েছিলেন? আপনার বোনের মনটা খুব সরল। এটা আমার প্রশ্নের উত্তর? হ্যাঁ, তাই। আসলে আমার পিস্তত দাদা তমালদা, সে হচ্ছে ওই চাঁদডোবার আইপিএস অফিসার। তো উনি চাঁদডোবায় যাওয়ার আগে আমায় ফোন করেন, কারণ উনি জানতে পারেন যে আমার বিয়ে হয়েছে ওই গ্রামে, এবং আমায় রিকোয়েস্ট করেন যে যাতে আমি ওনার সাথে যাই। ওখানে গিয়ে দেখি যে উনি আসলে ওই সর্বজিতের এবং ছুটির বিয়ে নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেটা সলভ করতে সর্বজিতের ওই মেসোমণি আর কি তার কাছে গিয়েছেন এবং কথা বলেছেন, এবং উনি ফাইনালি একটা ব্যবস্থা করেছেন যাতে ওরা দুজন একসাথে থাকতে পারে এবং ঝামেলাটা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টাও করেছেন। মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার কাকাকে একটু ধমক টমক দিয়েছেন, তাতে আপনার বাড়ির লোকের মনে হয়েছে যে আমি বোধহয় ওনাকে আমার সাথে নিয়ে গেছি, কিন্তু বিষয়টা আসলে তা নয়। কি হলো? আপনার নিশ্চয়ই বিশ্বাস হলো না আমার কথা? নাকি ভাবছেন যে আমি আপনার বোন এবং বোনের বর যাতে একসাথে থাকতে পারে তাই ছুটে চাঁদডোবা অব্দি গেলাম? ভাবতেই পারেন, মানুষের কল্পনা শক্তির তো তুলনা হয় না। খুব ভালো আপনার কল্পনা শক্তি। না, আমি কিছুই কল্পনা করিনি, যেটা শুনেছি সেটা বললাম। আর বিশ্বাস করার মতন তো নাই। অবাক হয়েছি তাই জিজ্ঞেস করলাম। তা ঘটনার চক্রে যখন গিয়ে পড়েছিলেনই, আমাকে বললেই পারতেন।